আঙ্কেলের দিক থেকে মান্না আঙ্কেল খুবই পারফেক্ট, অ্যান্ড সাকিব খানের দিক থেকে তো সাকিব খান অবভিয়াসলি পারফেক্ট হবেই। আচ্ছা, জি। এখন তুই জানি যে সাকিব ভাই ভিলেন হিসাবে পর্দায় মানায় নাকি আপনার অপশন এ সাকিব খান উকিল চরিত্রে অভিনয় করেছে, পর্দায় কেমন উঠেছে। অপশন বি নায়ক মান্না ভাই, আহ, মান্না ভাই উকিল চরিত্রে অভিনয় করেছে, কার পর্দায় অভিনয়। অপশন সি শাবানা ম্যাম, তারপর হচ্ছে যে আপনার আলমগীর, বাপ্পারাজ, কার অভিনয় এখানে উকিল চরিত্রে ফুটে উঠেছে, কার পর্দায় দর্শকে এখনো মনে রেখেছে যে বেস্ট। বাপ্পারাজ। বাপ্পারাজ। আর কিছু অপশন আছে, সাকিব খান, মান্না। সাকিব খান, মান্না। আপনি কি দেখেছেন উকিল চরিত্রে? আগের অনেক কিছুর আর কি দেখা নেই, অনেকগুলো মুভি। সো আমার মতে একটাতে আমি দেখেছিলাম সাকিব খানকে, সো ওইটাতে আমার খুবই ভালো লেগেছে। দর্শক একটা জিনিস বলছে যে পজিটিভ নেগেটিভভাবে যে সাকিব খান যখন আগে যে সিনেমা করেছিল উকিল চরিত্রে ওই দর্শকভাবে পজিটিভভাবে নিয়েছে, কিন্তু এখন যা কাজ করছে উকিল চরিত্রে সেগুলো গল্পে মানে ফুটে উঠে নেই। সেই জিনিসটা যদি আমরা দেখি যে মান্না ভাই যে উকিল চরিত্রে যে অভিনয় করেছে সেই উকিল চরিত্রে অভিনয়টা যেন পর্দায় ফুটে উঠেছে, ওনাকে দেখে মানে মনে হয় যে একটা উকিল। সেই বিষয়টা নিয়ে আপনার কাছে কী বলার আছে, আপনি একজন অভিনেত্রী? জি। এখানে বেসিক্যালি বলতে গেলে একেকজনের অ্যাক্টিং অ্যাক্টিং স্কিল হচ্ছে একেক রকম। সো যার যার দিক থেকে সে হচ্ছে একদম পারফেক্ট। রোমান্টিক হিরো হিসেবে মানে কোনটা? উনি হচ্ছে এমন একজন মানুষ যে তাকে যেই গেটআপটা দেওয়া হয় তিনি হচ্ছে সেই গেটআপটাকে হচ্ছে নিজের মধ্যে অ্যাজিউম করে নেয়, যে এত ভালো লাগে, মানে কিভাবে বলবো, প্রকাশ করার মতো না আর কি। সাকিব খানের কোন দুইটা অংশ দেখে মেয়েরা নায়িকারা প্রেমে পড়ে যায়? আই থিঙ্ক তার হাসি অ্যান্ড তার বডি। হ্যাঁ? তার বডি মানে উনি ওনার ফিগার, যেটাকে নর্মালি বলা যায়। আপনি কি কোনো সময় পড়েছেন সাকিব ভাইয়ের প্রেমে? প্রেমে এটা বলা যায় না প্রেম, বাট ক্রাশ কতটুকু? এতটা। আচ্ছা, যদি আপনাকে বলি যে শাকিব খানের দুইটা অংশ যদি আপনাকে বলি যে অভিনয় স্কেল আমি আগেও নিয়েছি আপনাকে। যদি আপনাকে অফার দেয় শাকিব ভাই কোন চরিত্রে আপনার অভিনয় করবেন? আমার ইচ্ছা আছে যে একদম তার সাথে আর কি তার কো আর্টিস্ট হিসেবে কাজ করার। আচ্ছা। হ্যাঁ, শা জি বলেন, আপনি বলেন, সমস্যা শাকিব নেই। ভাইয়ের একটা পজিটিভ একটা নেগেটিভ যদি বলা হয় কি বলবেন? তার পজিটিভ দিক হচ্ছে সে খুবই ভালো অ্যাক্টিং করে, সে মানুষ হিসেবে খুবই ভালো, অনেক মিশুক। মানে তার সাথে যদি কেউ কথা বলে না ২ মিনিটের ভিতরে আর কি তার সাথে মিশে যাবে এরকম একজন। আচ্ছা। আর নেগেটিভ দিক বলতে আম উনি কি বলবো আমি? উনি হচ্ছে ২ টো বিয়ে করেছে, এটাই জাস্ট আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা। একটা সময় আমরা দেখেছি যে পর্দায় যখন শাকিব ভাই নবাবের সময় দেখেছি, নবাব এলএলবির সময়ও দেখেছি যে একটা সময় দেখেছি যে নায়িকারা যখন সিনেমার অফার দিত শাকিব খানকে, শাকিব খান যখন অফার দিত কাজ করতো না, অ্যাভয়েড করতো, না আমি কাজ করবো না, শাকিব ভাই একটু প্রবলেম হচ্ছে এরকম। ইদানিং একটা প্রত্যেকটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমরা দেখি, যাওয়ার পর দেখি যে নায়িকারা বসে থাকে, যে কাজ করার জন্য বসে থাকে, যে ওনার একটা কাজ করলে আমি ওনার সাথেই কাজ করব, না করলে কোনো কাজ করব না। সেই যে একটা মানে আগে একটা সময় করতো না, এখন বসে থাকে, উৎসাহ হয়ে বসে থাকে যে আমি শাকিবের সাথে একটা কাজ করব। কেন? বাংলাদেশে তো অনেক নায়কই রয়েছে। ফার্স্টলি হচ্ছে উনি একজন মেগা স্টার, উনি হচ্ছে খুবই পপুলারিটি ওনার। তো ওই দিক থেকে আর কি সবাই চায় যে ওনার সাথে কাজ করতে, কারণ ওনার সাথে কাজ করলে তাদের নিজেদেরও পপুলারিটি বাড়বে। বাট আমার কাছে আলাদাই লাগে, মানে পপুলারিটি পাওয়ার জন্য না, আমার কাছে হচ্ছে নিজের ভিতর থেকে বলে না যে তার সাথে কাজ করার একটা প্রবণতা বা ইচ্ছা, সেটা। শাকিব খানের সিনেমা আসলেই পার্টিতে হয়ে যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে। একটা পক্ষ শাকিব খানকে ধ্বংস করার জন্য প্রতিহিংসা করছে। কি বলবেন? আমি বলবো আমার মতে যে এটা করা ঠিক না, কারণ উনি হচ্ছে যেটা করছে সেটা আমাদের বাংলাদেশ মানে আমাদের ইন্ডাস্ট্রির জন্যই ভালো। তো উনি যেটা করছে সেটা ওনার দিক থেকে উনি ঠিক আছে, বাট আমাদের উচিত তাকে সাপোর্ট করা। তাকে সাপোর্ট করলে আমাদের ইন্ডাস্ট্রিও হচ্ছে আরও বড় হতে পারবে, যেমন কি এখন হচ্ছে ঢালিউড হলিউড সব জায়গায় হচ্ছে ওনার নামের খুবই চর্চা হচ্ছে। শাকিব খানের সাথে আফরান নিশো একটা অভিনয় করেছিল। অভিনয় করার পরে একটা শাকিব খানের সাথে এখন একটা জিনিস ঘুরছে যে পরবর্তীতে আমরা কিন্তু সিনেমায় শাকিব খানের সাথে আফরান নিশোকে দেখতে চাই না। কি বলবেন আপনি? একটা পক্ষ আমরা সুড়ঙ্গ সময় দেখেছি শাকিব খানকে অনেকভাবে একটা অপমান করেছে। সুড়ঙ্গ সময় অপমান করেই সে কিন্তু ভাইরাল হয়েছে। সেই বিষয়টা আপনার কাছে জানলে বক্তা হিসেবে কি বলবেন শাকিব খান?
আমি বলবো যে যার দিক থেকে যে ঠিক আছে, বাট এখন আমরা যে একজনের ফ্যান, এখন তার জন্য যে তাকে হচ্ছে মানে অন্যজনকে যে আমরা রিজেক্ট করে দিব সেটা না। আমরা হচ্ছে দুজনকে সাপোর্ট করব, দুজনের অ্যাক্টিং স্কিল এক এক রকম, সো তাদেরকে ওইভাবেই সাপোর্ট করা উচিত। যদি শাকিব খানের একটা গান বলতে বলি একটু বলবেন? অথবা লিচু বাগান আছে, অনেক গানই আছে। লিচু বাগান, আমার লিরিক্সটা ঠিক খেয়াল নেই, বাট ওই জায়গাটা বেশি ভালো লাগে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, ফুল আহ, পাড়িটা। শাবনূর একটা গান বলেছিলেন, সে শাবনূর আপনার পছন্দের একজন নায়িকা, সেই নায়িকার গানটা একটু শুনতে চাই। কোনটা বলবো? শাবনূরের। শাবনূরের যেটা বলেছিলাম সেটাই। এটা বাদে আর একটা অনেক গানই আছে। আহ, তুমি মোর জীবনের ভাবনা হতে পারে। হ্যাঁ, গাওয়া যায়। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। দ্যাটস ইট। আরেকটা ছিল বরবাদ, একটা গান ভাইরাল হয়েছিল, সেই বরবাদের গানটা কি একটু শুনতে পারি? অবশ্য মনে আছে। এখনই বলতে হবে? আমার একটু তাড়া আছে। বরবাদের একটা গান বলি শেষ করি। বরবাদের আম, নিঃশ্বাসে বিশ্বাসে। হ্যাঁ, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভেতরে, পুরো দুনিয়া জ্বালিয়ে দেব, করব ছাড়কার তোমায় না পেলে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, বাই বাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি আমিরানুর অভিনেত্রীর সাথে রয়েছি ঈশা মার্ডারে। যে অভিনেত্রী অভিনয় করেছে, যাকে পর্দায় দেখেছেন দুর্দান্ত অভিনয় করেছে, দর্শক প্রিয়তা পেয়েছে, এখনও ঈশা মার্ডার কিন্তু মনে রেখেছে, সেই অভিনেত্রীর সাথেই আছে। আমরা যদি একটু ওনার কাছ থেকে মুখ থেকে জানি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আহ, এই যে আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, আওয়ার পরে গেস্ট হিসেবে আসলেন, কেমন লাগছে অনুভূতিটা? খুবই ভালো লাগছে, এখানে পরিচিত অনেকে আছে, তাদের সাথে দেখা হবে, দেন অনেক সেলিব্রিটিরা আসবে, তাদের সাথে দেখা হবে, কথা হবে, ভালোই লাগছে। অনেক দিন ধরে কাজ করছেন, কাজ করতে যে এমন কোনো স্মৃতি আছে যে ঈশা আমরা কাজ করছে, অনেক সিনিয়রদের সাথে কিন্তু কাজ করেছেন, কাজ করতে যে নার্ভাস ফিল হয়েছিলেন? নার্ভাস না, তেমনটা না, একটু নার্ভাস তো সবাই থাকে তাই না, বাট আমি হচ্ছে নিজের অ্যাক্টিং স্কিল দেখে, মানে স্কিল দেখিয়ে ওটা কভার করে ফেলেছি। আচ্ছা, এখানে তো অনেকেই অভিনয় করেছে, জি। অভিনয় করতে যে এমন কোনো শুটিং এক্সপিরিয়েন্স আছে, অথবা নার্ভাস হয়েছিলেন, এরকম কিছু আছে? না, আমি অতটা নার্ভাস হইনি, বিকজ ওখানে সবার সাথে আমি পরিচিত ছিলাম, একদম ফ্রিলি টাইপের ছিলাম, সো আমার অতটা নার্ভাস হওয়া লাগেনি। আহ, অনেক বেশ কিছু সিনেমায় মুক্তি পেয়েছিল, কোন কাজটা আপনার দেখা হয়েছিল সাকিবের? আমি হচ্ছে তাণ্ডব বাদে বাকি সবগুলোই দেখেছি, আর রিসেন্টলি হচ্ছে তাণ্ডবটা দেখা হয়নি, আমার মা সিক ছিল, প্লাস আমিও একটু সিক ছিলাম, সো এর জন্য দেখা হয়নি। শাকিব খানের কোন অভিনয়টা আপনার এখনো মনে লেগে আছে, যে সেই শাকিব ভাইয়ের যে অভিনয়ের স্কেল আগের থেকে একটু চেঞ্জ হয়েছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানি কি বলার আছে? আমার হচ্ছে ওনার প্রত্যেকটা সিনেমারই অ্যাক্টিং স্কিলগুলো খুবই ভালো লাগে, প্লাস উনি হচ্ছে এক একটা মুভিতে এক এক রকম গেট আপ নেয়, সো এই জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। উনি হচ্ছে এক একটা টাইমে এক একটা লুক নিয়ে আসে, সো ওভারঅল খুবই জোস। আমি আপনার কিছু এখন দাদা দেব, দেখি উত্তর দিতে পারেন নাকি ঠিকভাবে।